ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যান গেম, ভদ্রলোকের খেলা। 1877 সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ভদ্রলোকেরা আনুষ্ঠানিকভাবে ব্যাট বলের যে খেলাটি শুরু করেছিলেন তা আজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে, বাঙালির হৃদয়ে। 10 নভেম্বর 2000 ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটের মর্যাদার সাদা পোশাক গায়ে চাপায় দুর্জয় বুলবুল, আকরাম সুমন, রফিক সহ একদল ক্রিকেট সৈনিক। শুরুর সময়টা অনেক সমালোচনা আর তিরস্কার শুনতে হয়েছে টেস্ট ক্রিকেটের নবীনতম দলটিকে। 5 দিনের ধৈর্য পরীক্ষায় মাঠে ব্যর্থ হয়েছে কখনো কখনো। সেই সময়ের দলের প্রাণ, দীর্ঘদিন দলকে সামনে রাখার দায়িত্ব যার কাঁধে ছিল, সেই হাবিবুল বাশার সুমনের চোখে সাদা পোশাকে কেমন এগিয়েছে বাংলাদেশ? শুরুতে তো আমাদের স্ট্রাগল করতেছে, আমরা সবাই জানি। আমাদের জন্য কাজটা অনেক কঠিন ছিল, কারণ আমরা যখন টেস্ট খেলা শুরু করেছি বাকি দলগুলি তার অনেক আগে থেকে খেলা শুরু করেছে। তো আমাদের জন্য সবসময় কাজটা কঠিন ছিল, বাট আমরা বেশি সময় নেই এখানে অ্যাডজাস্ট করতে। আমরা এখন আমরা যথেষ্ট ভালো খেলছি। এখন যদি আমরা একটু বেশি বেশি করে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাই, টেস্টে বাংলাদেশ অনেক জয় পাবে। ঘরোয়া ক্রিকেটের কাঠামো উন্নয়নের ফলে এই 16 বছরে অনেক এগিয়েছে দেশের ক্রিকেট। সাকিব, তামিম, মুশফিকদের সাথে হালের সেন্সেশন মুস্তাফিজ, মেহেদিরা তো বিশ্ব কাঁপাচ্ছে আজ। ভবিষ্যতে টাইগারদের সাদা পোশাকের ক্রিকেটেও রঙিন পোশাকের ক্ষিপ্রতা আর সাফল্য ধারার দেখা মিলবে, এমন আশার কথাই শোনালেন বহু নামি দামি ক্রিকেটার গড়ার কারিগর নাজমুল আবেদিন ফাহিম। টেস্ট ক্রিকেটে যদি আমরা ভালো করতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা একটা ক্রিকেটিং নেশন। এবং আমি যেটা দেখি অদূর ভবিষ্যতে আমাদের রিসেন্ট পারফরমেন্সটা আমাদের নেক্সট জেনারেশন ক্রিকেটারদেরকে অসম্ভব রকমের মোটিভেট করবে। এবং আমরা আগামী 2-4 বছরে আমরা অনেক নতুন খেলোয়াড় পাবো, যারা আন্তর্জাতিক মানের হবে। 16 বছরের শেষ লগ্নে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে টাইগাররা জানান দিয়েছে ক্রিকেটের বনেদি পাড়ায়ও তারা সমীহ জাগানিয়া দল। বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সেই সব মানুষরা বলতে বাধ্য হচ্ছে, সাদা পোশাকেও কেমন রঙিন হয়ে উঠেছে বাংলাদেশ। সাদা পোশাক আর লাল বলের এই টেস্ট ক্রিকেটের প্রথম শর্তই হলো ধৈর্য। 16 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে নানান সমালোচনার বিদ্রূপে কখনো ধৈর্যচ্যুত হয়নি বাংলাদেশ, বরং ক্রিকেটের সবচাইতে মর্যাদাকর এই ফরম্যাটের জন্য নিজেদের প্রস্তুত করে গেছে, যার ফল ধীরে ধীরে পেতে শুরু করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্য ধারা অব্যাহত থাকুক। সৌরভ আবিদ, ডিবিসি নিউজ, ঢাকা।